আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ইরানে হামলা করছে সৌদি আরবে এবং কাতারে, তারপরে এবং এবারে যুক্তরাষ্ট্র মানে ইরানের ইরানের বন্দর আব্বাসে হামলা করছে। যুক্তরাষ্ট্র 80টা টার্গেটে হামলা করছে যুক্তরাষ্ট্র, এবং এই হামলা কিন্তু শক্তিশালী হামলা করছে। এর আগেও কিন্তু যুক্তরাষ্ট্র হামলা করছে, এবারে হামলাটা কিন্তু শক্তিশালী বেশি হয়েছে। কারণ এই যুদ্ধবিরতি আগে যে এই যে 60 দিনের যুদ্ধবিরতি ছিল, সেই যুদ্ধবিরতিটা কিন্তু ভেঙে গেছে, কারণ আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ এই ডোনাল্ড ট্রাম্প যা বলে তার কথার কোনো ভ্যালু থাকে না। কারণ কারণ আমরা আগে থেকে বুঝছিলাম যে যুদ্ধবিরতি তারা করছে, এবং এই যুদ্ধবিরতি কিন্তু বেশি দিন টিকবে না। এটা বিশেষজ্ঞরাও বলছিল যে যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না, এই 60 দিনের আগে যুদ্ধবিরতি ভেঙে দেবে, এবং ভেঙে গেল। এবং শক্তিশালী হামলা করলো যুক্তরাষ্ট্র, এবং শক্তিশালী হামলা করার পরে ইরানের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর খামেনির শেষ বিদায়ের দিকেই হামলা করছে। এমন সময়ে তাদের ইরানের অনেক লোক একসাথে আসিল, সেটা ইরানের কর্তৃপক্ষ খবরটা ছাড়ছে না যে তাদের উপরে কি কোনো হামলা বড় ধরনের এটা হয়েছে নাকি, সেটাও এখনও পাই নাই। সময় হলে ইনশাল্লাহ পাবো। তাই কারণ এই খামেনির বিদায় শেষ হওয়ার রাতে হামলাটা করছে। কারণ যুক্তরাষ্ট্র এবারে শক্তিশালী হামলাই করলো। কারণ এখন আপনার রাডার সিস্টেম এবং তাদের ছোটো ছোটো বুট আছে, এবং 80টি বুটের মধ্যে হামলা করছে, এবং ইরানের ভালো ক্ষতি হয়েছে। এবং রাডার সিস্টেম থেকে শুরু করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো আছে সেগুলো দেখে যুক্তরাষ্ট্র হামলা করছে। এবং এই হামলার কারণে ইরানের অনেক বড় ক্ষতি হয়েছে। কারণ ইরানে দেখা যাক এর পাল্টা জবাব কী দেয়। কারণ ইরান কিন্তু একবারে হালকা দুর্বল মনে করে না যে ইরান যাকে হয়ে দেবো। কারণ ইরানও কিন্তু শক্তিশালী কান্ট্রি, কারণ সে এত সহজে কিন্তু হার মারার পাত্র নাই। কারণ দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরে দেখবেন ইরানে তার হামলা কিন্তু শুরু হয়ে যাবে যুক্তরাষ্ট্রের ভিতরে। কারণ তার শক্তি দেখাবে কারণ যুক্তরাষ্ট্র সে নিজেকে অনেক শক্তিশালী মনে করতেছে। কারণ আবার শক্তিশালী হামলা করছে যুক্তরাষ্ট্র, যাই করুক সে করছে। ইরানেও কিন্তু আপনার খামেনির শেষ বিদায়ের জন্য ইরানে কোনো পাল্টা জবাব এতক্ষণ দিছে না। এখন এবারে যখন হামলা করি বসে যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রকে এত সহজে ছেড়ে দেবে না ইরানে। কারণ ইরানের এত সক্ষমতা আছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড হামলা করতে পারে। কারণ ইরানে সেটা হামলা করে না, কারণ তার এই কাতার বাহারান একদিকে তার যেদিকে ঘাঁটি আছে, এই ঘাঁটির মধ্যে হামলা করতেছে। কিলিকে হামলা করতেছে, সে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ড, সেখানে মারে না। কারণ মারতেছে না এই জন্যেই যে তার পেশি শক্তিটা একবারে ইরানে দেখাইতে চাইতেছে না, অস্তে ইরানে দেখাইবে শক্তিটা, বুঝছেন? কারণ ইরান কিন্তু শক্তিশালী কান্ট্রি, এটা আমি আগে বলছি, ওখানে বলতেছি। কারণ যুক্তরাষ্ট্র পাওয়ার থাকলে কিন্তু পরমাণু থাকলে কিন্তু হয় না, মিথ্যা থাকলে হয় না। কারণ আপনার পেশি শক্তি লাগে। আর ইরানের একটা হরমুজ ফলনে বদ্ধ রয়েছে, এই জন্যই অনেক কিছু হয়ে গেছে। এই যে আপনারা এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, ইরানে এখন হামলা করতেছে আপনার যুক্তরাষ্ট্রর ঘাটির মধ্যে। দেখেন আপনার 85টা ঘাটির মধ্যে এখন ইরানের মিসাইল ছুটতেছে। দেখেন এর সাথে জবাব দেওয়া দিয়েছে ইরানে। দেখেন ইরানের মিসাইলগুলো কত নিকটভাবে ছুটতেছে যুক্তরাষ্ট্রের ঘাটির মধ্যে, একবারে কাতার বাহারান এই ঘাটির মধ্যে হামলা করতেছে। একবারে 80টা টার্গেটে না 85টা টার্গেটে আপনার ইরান হামলা করতেছে নগদে। দেখেন হামলা করার পরেই সাথেই ইরানে জবাব দিতেছে যুক্তরাষ্ট্রে। কারণ দেখেন এই যে জবাব দিতেছে, এটা কিন্তু শক্তি না থাকলে আমি জবাব দিতে পারবেন। কারণ ইরানের পাওয়ার আছে দেখে জবটা দিতে পারতেছে। তা আমরা তাই মনে করি যে এই যুক্তরাষ্ট্র হামলা করে ইরানে বয়ে থাকবো না। এই দেখেন ইরানের মিসাইলগুলো কত নিকটভাবে হামলা করতেছে, একবারে শক্তিশালী মিসাইল মারতেছে ইরানে। এটার ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র বলবো যে সামান্য, সবগুলো তারা মিসাইল ধ্বংস হয়ে যাচ্ছে, 2-1টা সাইডে একটু হচ্ছে, এটা যুক্তরাষ্ট্র বলবে, দেখবেন। কারণ যুক্তরাষ্ট্র সত্য কথা বলে না। কারণ
আমরা তো দেখছি যে কাতার বাহিরের নামে কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তার ঘাটিগুলা সেগুলা কি সব বলছে, যারা বাংলাদেশের প্রবাসীরা আছে তারা দেখছে যে কত বড় ক্ষতিগ্রস্ত, এবং যারা এই ঘাটিগুলার মানে আছে আশেপাশে ছিল, তারা বলতে পারবো সঠিকটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তো হালকা পাতলা মোবাইলে নিউজে যাই পাইছি, এতটুকু দেখতে পারছি, কারণ আমাদের সব তো নিউজ দেয় না, কারণ যুক্তরাষ্ট্র নিজেই তখন তার মানে যে ছিল যুদ্ধবিরতি শর্ত ছিল, সে নিজে এখন কি করে দিয়েছে, তখন আর কোনো যুদ্ধবিরতি নাই, তখন শুধু হামলা চলবে, যুক্তরাষ্ট্র দিয়ে করে দিয়েছে। কারণ হামলা চলুক আর না চলুক, তখন তো যুদ্ধ ভেঙে গেছে, তখন তো হামলা চলবে, স্বাভাবিক বিষয়টা সবাই জানে। কারণ যুদ্ধ ভেঙে গেছে, এখন হামলা ইরানেও করবো, যুক্তরাষ্ট্র করবো, স্বাভাবিক। তখন দেখা যাক আজকে রাতে মনে হয় সম্ভবত যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হামলা করতে পারে। আজকে রাতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা করলে কালকে দেখবেন ইরানে আরও শক্তিশালী হামলা করবে, কারণ ইরান একদম শক্তিশালী কান্ট্রি, কারণ এত সহজে সে দমে দেওয়া পারবে না। কারণ যুক্তরাষ্ট্র আমার যুদ্ধবিরতি দিতে স্বাভাবিক, তখন আবার উঠে নিছে, এটা কোনো অস্বাভাবিক কিছুই না। দেখবেন আবার যুদ্ধ শক্তিশালীভাবে হয়ে গেছে, হরমুজ চ্যানেলে আবার বদ্ধ হয়ে যাবে, দেখবেন সব কিছু অটোমেটিক ইরানের কাছে নিয়ন্ত্রণ করবে, কারণ ইরান শক্তিশালী কান্ট্রি একটা।